গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেই না ভীষণ ঠান্ডা লাগছিল, সোয়েটারও পরিনি, তাই এই কম্বলটা মানে এটা পাতলা কম্বল, তো সেটা গায়ে দিয়ে চলে এসেছি দোতলার ঘরে। তবে এটা ঘর না, এটা রান্নাঘর। তো আগে আমাদের একটা সুন্দর রান্নাঘর ছিল, আমার বাবা হাতে করে করেছিল, কিন্তু সেটা দক্ষিণ দিক বলে সবাই মানা করার কারণে সেটাতে আর এখন আমরা রান্না করি না। তবে এটাতেও রান্না এখনও করছি না, এটা এখনও কাজও করতে পারিনি। 6-7 মাসের বেশি হয়ে গেছে দোতলার ছাদ দিয়েছি, কিন্তু ঘরের হাতই দিতে পারছি না পয়সার কারণে। তো যাই হোক বন্ধুরা, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে চা খেলাম। আমি তো আরাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলাম, না মাও খেয়েছে। তারপরে চলে এসেছে সিধা বাসন মাজতে। আর এদিকে দেখো লাল শাকটা একটু ভিজিয়ে রেখেছে, না হলে না বালি কিচকিচ করে। আর এই দিকে হচ্ছে আলু চচ্চড়ি মটর দিয়ে করছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে হচ্ছে লুচি, আমার বড় মেয়ে বলছে টিফিনে আজকে লুচি নিয়ে যাবে, তো ওর বন্ধুবান্ধবকেও দেবে, তো একটু বেশি করে দিতে হবে ওকে। আর আমার লুচি হলে আমার বাবা খুব পছন্দ করে খেতে, জানো। আর আমি তো আছি তো আমিও খুব ভালোবাসি, মা খুব একটা ভালোবাসে না, আর নকু ড্যাডি তো পাতেই নেবে না। তো আর নীলুর কথা, নীলু এখন একটা দুটো ভালোই বাসে। তো যাই হোক, আমিও দুটো খেয়েছি, বেশি খাইনি। তারপরে গতকালের খিচুড়ি প্রসাদ ছিল, সেটাও খেয়েছি। আর কি খিচুড়িটা আমি এতটাই ভালোবাসি বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। সকালবেলা উঠে খিচুড়ি গরম করেছি চা খাওয়ার আগে, তো 2 চামচ খেয়ে তারপরে জল খেয়ে তারপরে চা খেলাম। আমি এদিকে লুচি বেলছি, মাকে বললাম মা তুমি ভেজে ফেলো, কারণ এখন আমাদের অনেক রান্নাবান্না রয়েছে, রান্না করতে হবে অনেক, কারণ নকুর ড্যাডি 12:30টার মধ্যে চলে আসে খেতে, ঠিক আছে। তো আর এদিকে দেখো লুচির মধ্যে একটুখানি আমি ধনেপাতা বাটা খাচ্ছি। ধনেপাতা শুধু মানে শুধু বাটা না, ওর মধ্যে মা হচ্ছে আমলকি দিয়েছিল, আমলকি লঙ্কা, দারুণ লাগছে খেতে। তো যাই হোক খেলাম, খাচ্ছি, দারুণ তো লাগছেই। আর বড় মেয়েকে নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে? আমি নিয়ে যাব। তো আমি একটু তাড়াহুড়ো করি, কারণ হচ্ছে সব কিছুই আমাকে মানে আমার ওপর ঠেলে দেয়। আমার মেয়েটা কিছুই করতে চায় না, জানো তো। তো যাই হোক, চুল টুল বাঁধতে তো পারেই না, সেটা তো আমাকে বেঁধে দিতে হবে। মানে বুটের যে ফিতেটা বাঁধাটা সেটাও আমাকে করে দিতে হবে। মাঝে মধ্যে রাগ করি। তো মেয়েকে ছেড়ে দিয়ে এসেছি, তারপরে রান্নাবান্না, তারপরে বরকে খেতে দেওয়া। মা তো অনেক হেল্প করেই। আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো বন্ধুরা, আমি আজকে দুপুরবেলা কিচ্ছু খাইনি, আমার এতটাই শরীর খারাপ লাগছিল। অন্যদিন তো আমি চা বিস্কুটও খাই, কিন্তু না, আজকে কিছুই খাইনি। তো আজকে যেহেতু আমাদের নিরামিষ, তাই কি করব রাত্রিবেলা কি খাবে। তো মা ব্রোকলি আলু দিয়ে তরকারি করেছিল আর কি সকালবেলায়, মানে দুপুরবেলা খাওয়ার জন্য। আর সেটাই হচ্ছে রাত্রিবেলা রয়েছে, অনেকটাই রয়েছে। তো আমি শুধু একটুখানি সিমুই পায়েস করছি। সিমুই পায়েসটা আমার বর ভীষণ পছন্দ করে খেতে, আর আমার বাবা একদম ঘৃণা পায়, জানো তো। তো বাবার জন্য একটুখানি দুধ গরম করে রেখে দিয়েছি, বাবা গুড় দিয়ে খেয়ে নেবে। আজকে কলাটাও নেই, তো কি আর করা যাবে। তো দেখো চিনি দিলাম না, দিলাম কাটিং মিশ্রি। কাটিং মিশ্রিটা দিলে একটু জলটা কম কাটে, মানে যে মানে মিশ্রি দিলে জলটা কাটে না দুধে, বা মানে পায়েসের কথা বলছি। তো যাই হোক, দারুণ লাগছিল খেতে। আর কাজু কিশমিশ এনেছিলাম, কিন্তু দিতে ভুলে গেছি, কি আর করা যাবে। তো এই যে সেই তরকারি, তো ওই তরকারি, রুটি আমাদের সবার জন্যই করলাম, কারণ শীত ঠান্ডা পড়েছে, তো বাবা আর ভাত খেতে ইচ্ছা করছে না। তাই জন্য ভাবলাম ঠিক আছে, কি খাবে, নিরামিষের দিন। আর বড় খেলো না, কারণ নিরামিষের দিন মানে ভাত চলে না আর কি এদের। তাই দেখো, আর বড় মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, বড় মেয়ে খেয়ে দে হট করে পড়তে বসে গেছিলো। আজকে পড়তে থেকেও একটু দেরি করেই এসছে, আমার মনে হয় না বকা শুনেছে, বড্ড বকা শুনেছে আজকে। তাই জন্য দেখো 11টা বেজে যাচ্ছে, কিন্তু ও মশারির মধ্যে ঢুকছে না, পড়া করছে। তো তোমাদেরকে টাটা বলছি বন্ধুরা, তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই ভিডিওটা করলাম, জানো তো। টাটা, শুভরাত্রি।